ইসলামে ঘরে পিঁপড়ার শাড়ি দেখলে কিসের ইঙ্গিত বোঝায় এবং এক্ষেত্রে করণীয় কী? এ ব্যাপারে কোরআন বা হাদিসে কি কোনো ব্যাখ্যা আছে? না, কোনো ব্যাখ্যা আছে বলে আমার জানা নেই, প্রথম কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে, ঘরে পিঁপড়ার শাড়ি দেখলে দেখবেন যে মানে কোথাও পিঁপড়ার একটা মানে খাবারের ব্যবস্থা আছে, খাবারের কোথাও ব্যবস্থা আছে, সেই জন্য পিঁপড়া এখানে কি করতেছে, আসা যাওয়া করতেছে। আবার অনেক সময় খুব বৃষ্টি হলে, বৃষ্টির মৌসুমে, বন্যা মৌসুমে পিঁপড়া যান বাঁচাতে হবে না, সে তখন কোথায় আসবে? সে তো ঘরেতে আসবে। তো সেক্ষেত্রে মানে আপনি ওই পিঁপড়ার জায়গাটুকু আপনি কি করে দিতে পারেন, ক্লোজ করে দিতে পারেন। যদি পিঁপড়া আপনার ক্ষতি করে থাকে তাহলে আপনি পিঁপড়ার জায়গাটা ক্লোজ করে দিতে পারেন, এতটুকু আপনার জন্য বৈধ আছে। কিন্তু পিঁপড়া অনেক সময় মানুষের বিভিন্ন দিক থেকে ক্ষতিও করতে পারে, মানে পিঁপড়া কিছু কিছু ব্যবস্থাপনার বিষয়। জি, বাকি এগুলো মানে এর জন্য ইসলামে এমন কোনো বিধান নেই যে পিঁপড়ার কারণে এটা অন্য খুব বড় কিছু দার্শনিক বিষয় না। জি, সেরকম এটা তো স্বাভাবিক ব্যবস্থার বিষয়। আপনি পিঁপড়া আসলে, বন্যা আসলে তো স্বাভাবিক পিঁপড়া তো ঘরে আসবে। খাদ্য প্রয়োজন হলে সে তো আপনার, তার তো শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছে, তাই ছয় পায়ে পিলপিল করি, এগুলো তাদের জীবনযাপনের বিষয় না। অবশ্যই পিঁপড়া তো মানুষের মানে মানুষের আশেপাশেই বিভিন্ন সেখান থেকে তারা খাদ্য গ্রহণ করে থাকে, সুতরাং পিঁপড়া থাকাটাই স্বাভাবিক ঘরের আশেপাশে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন লিয়াকত আলী, ধানমন্ডি, ঢাকা থেকে। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান দীর্ঘজীবী হোক। প্রশ্ন করেছেন, সুদের টাকায় বাড়ি করে সেই বাড়ি ভোগ করা হচ্ছে, তারপর তওবা করলেই যদি মাফ হয়ে যায়, তবে সুদ থেকে বেঁচে থাকার আদৌ কোনো প্রয়োজন আছে কি? সুদ থেকে বেঁচে থাকার প্রয়োজন আছে, মানে সুদ থেকে বেঁচে থাকা তো সুদ থেকে নিজেকে পরিপূর্ণ মুক্ত রাখা। যে ব্যক্তি সুদ থেকে বেঁচে থাকলেন আর যে সুদের কাজে লিপ্ত হলেন না, দুজনকে এক প্রশ্নে আসে না, দুজন সম্পূর্ণ আলাদা। একজন হারাম কাজের মধ্যে আছেন, আরেকজন হারাম থেকে নিজেকে মুক্ত রেখেছেন। সুতরাং মানে এটাকে বিবেচনা করতেছেন এভাবে কেন? আর যে ব্যক্তি মানে সুদের মাধ্যমে কোনো কারণে, মানে সুদের মাধ্যমে সে মানে কোনো কাজ করেছে অথবা কোনো মানে কিছু কোনো অ্যাসেট করেছে, বাড়ি করেছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরবর্তীতে তার অপরাধবোধ জাগ্রত হয়েছে, সে আগে সেই অপরাধ সম্পর্কে জ্ঞানই ছিল না। পরবর্তী তার এই অপরাধবোধ জাগ্রত হয়েছে যে আমি তো অপরাধ করেছি, সুদ এর সাথে আমি জড়িত ছিলাম। সে পরিপূর্ণরূপে আল্লাহ তার কাছে তওবা করেছে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তওবা কবুল করেন তাহলে সে মাপ পাবে। খেয়াল রাখতে হবে যে ওই ব্যক্তি তো কবুল করলে, তওবা যদি কবুল না হয়ে থাকে তাহলে তো সে ক্ষমা পাবে না। সুতরাং আপনি মানে দুইটাকে কিভাবে একসাথ করতেছে, দুইটা এক জিনিস নয়। মা বাইনাল খাউফি ওয়ার রাজা, সে ভয় এবং আশা এ দুইয়ের মাঝখানে আছে। কিছুটা আশাও আছে, কিছুটা কি রয়েছে, ভয়ও আছে, হতে পারে ক্ষমা নাও পেতে পারে, আমাদের জীবন তো এর মধ্যে, এর মাঝে। সুতরাং সে কিন্তু যে ব্যক্তি সুদ থেকে নিজেকে জীবনযাপন করলো, মুক্ত রাখলো, সে ব্যক্তির এই ভয় নেই, কারণ সে তো সত্যিকার অপরাধে যুক্ত হয়নি। অপরাধে যে যুক্ত হয়নি আর যে অপরাধে যুক্ত হয়েছে, দুজন কি সমান? মোটেও না। জি, প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমাদের সমাজে আমরা দেখি, এক ব্যক্তি সুদের লেনদেন করছেন, বাড়ি করেছেন সুদের ব্যাংকের অর্থ নিয়ে, তার দিকে আমরা অঙ্গুলি নির্দেশ করছি। সুদ খারাপ জিনিস, এই বার্তা তো আমরা দিতেই পারি। জি জি, কিন্তু আমি যে কথা বলছি, আমি কি করছি? হয়তো আমার অন্য ক্ষেত্রে অনেক পাপ আছে, আমি সেটা দেখছি না। কিন্তু এখানে আসলে মানব জীবন, পাপ, পুণ্য, তওবা, ইসলাম তো শুধু সুদের কথা বলেনি, তওবার কথা বলেছে। মানুষের জীবনের সীমাবদ্ধতার কথা বলেছে। মানুষ একবার পাপ করলে এর অর্থ এই নয়, ইসলাম তো এটা বলেনি সে আজীবন পাপী থেকে যাবে। শুধু ভালো হতে পারে, আবার এক জীবনে এখন ভালো আছে, পরে সে খারাপ হবে না, এটা তো বলা যায় না। এই সতর্ক তাকওয়ার জীবন। এই যে আমাদের এই যে খণ্ডিত চেতনা, এই সুদ খাচ্ছে, এইটা করছে, নিজের দিকে আমরা তাকাই না। তো এখানে মানুষ তো একটা অনইসলামিক সমাজে তো পাপ করাটাই সহজ, আর ইসলামী সমাজে কিন্তু পাপ করাটাই কঠিন হয়ে যাবে। একটি অনইসলামিক সমাজে, একটা অনইসলামিক যে সভ্যতা, বিশ্ব সভ্যতার একটা চাপ তাপ আছে, আমাকে দেখছি না? কোথায় সেই ইউক্রেনের যুদ্ধ, সেই যুদ্ধের চাপ এবং তাপ কি আমাদের মধ্যে আসছে না? তেলের দাম কি বৃদ্ধি হচ্ছে না? গম আমদানি করতে না পারলে গমের দাম কি বাড়ছে না? আমরা কি দ্রব্যমূল্য বিষয়ে পাচ্ছি না? তার মানে বিশ্ব সভ্যতার একটা অভিজ্ঞতা আছে, আদর্শিক অভিজ্ঞতা আছে, বস্তুগত অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা আমরা যা মানুষ, আমাদের অবশ্যই পাপ থেকে, সুদ থেকে দূরে থাকতে হবে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে?
যে আমরা কি একজন পাপকে পাপী বললে আমাদের এটা ধর্মীয় দায়িত্ব পালন হবে? আমরা কি তাকে সংশোধন হওয়ার তৌফিক বা সুযোগ চাইবো না, দোয়া করব না? এই সামগ্রিক বিষয় মিলে কি একটু কিছু বলবেন? না, মোদ্দা কথা সেটা হচ্ছে এই মানে এই ভাইকে আমি যেটা মানে প্রশ্নকর্তা যিনি আছেন তাকে আমি যেভাবে বুঝতে পেরেছি তার প্রশ্ন থেকে, তিনি পরচর্চাটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। কোনো ভাই অন্যের দোষগুলো নিয়ে এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। তার ব্যাপারে সেই কিয়ামতের দিন প্রশ্নের উত্তর দেবে, আমি এর প্রশ্নের উত্তর দেব না, আর আমাকে তার বিষয়ে কোনোদিন প্রশ্ন করবেও না। আমাকে আমার কাজ দিয়ে ভাবতে হবে। সুতরাং আমরা আসলে আমাদের নিজেদের জীবন নিয়ে চিন্তা করি না, অন্যের জীবন নিয়ে যারা চিন্তা করেন তারা নিজেরা ক্ষতিগ্রস্ত। অন্যকে আমরা চেষ্টা করব সংশোধন করার জন্য। সংশোধনের প্রক্রিয়া এটা নয়, এটা হচ্ছে সমালোচনার প্রক্রিয়া, এটা হচ্ছে দোষারোপের প্রক্রিয়া। সংশোধনের প্রক্রিয়া হচ্ছে তাকে বলা যে ভাই মানে সুদ থেকে আমরা মুক্ত হই, অন্যায় থেকে আমরা নিজেরা দূরে সরে আসি, অনেক ভালো কাজ করছেন, দুর্নীতি থেকে, হ্যাঁ, এই খারাপ কাজ থেকে দুর্নীতি থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। তারপরে ভালো কাজগুলো করছেন, আপনার এই ভালো কাজগুলো আল্লাহর কাছে মর্যাদা পাবে যদি আপনি খারাপ কাজগুলো বর্জন করেন। কিন্তু সেই পদ্ধতিতে যায়নি, বরং তিনি গিয়েছেন এমন এক পদ্ধতি যে পদ্ধতি ইসলাম অনুমোদন দেয়নি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তওবার ব্যাপারে স্পষ্ট কথা বলে দিয়েছেন, তওবার পরে আল্লাহ রাসূল ভুল করবে, ফিরে আসবে, ওয়াত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, তওবা তার পূর্ববর্তী যা কিছু আছে সবটাকে মিটে দিবে একবারে, পুরোটাই মুছে দিবে। এটা মানব জীবনের বাস্তবতা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন, আপনি এসে রাসূলের উপর কর্তৃত্ব করার কে আপনাকে দায়িত্ব দিয়েছে? সুতরাং এগুলোর কথার সামান্যতম কোনো সুযোগই নেই, এগুলো সুযোগই নেই। আপনি দেখুন ওই ব্যক্তির কথা হাদিসে এসেছে যে 100 ব্যক্তিকে হত্যা করেছে, তারপর তওবা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। 100 ব্যক্তি অর্থ কি এটা যে হত্যাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? এটা হচ্ছে তুমি অন্য থেকে ফিরে আসা, তোমার সুযোগ আছে, যে কোনো অবস্থায় ফিরে আসতে পারবে, যে কোনো অবস্থায় আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসতে পারবে। এই কথা বোঝানোর জন্য মূলত এই বিষয়গুলো বলা হচ্ছে। আমরা সঠিক বার্তা নিচ্ছি না, আমরা ভুল বার্তা নিচ্ছি। বাকি তওবার অর্থ এই নয় যে আমরা সমস্ত খারাপ কাজকে কি করে দিচ্ছি, পারমিট করে দিচ্ছি। খারাপ কাজ পারমিট করা হচ্ছে না, কারণ তওবা কবুল হইলে তো আল্লাহ তাআলা খারাপ মানুষকে, খারাপ কাজকে হতাশায় যুক্ত না করে তাকে সংশোধন হওয়ার একটা আশাবাদ দাও, তুমি ভুল থেকে শুদ্ধ হও, ফিরে আসো।